31শে বৈশাখ মনোহরপুর শ্রীরাম কুটিরের আজকে বাৎসরিক অনুষ্ঠান। দুদিন ধরে এই অনুষ্ঠানটি হচ্ছে। আজকের দিনটি ছিল দ্বিতীয় দিন এবং শেষ দিন। তো এখানে ঠাকুরের ভোগ রান্না করা হচ্ছে। এখন বাজে ওই সকাল 11টা মতো। এই যে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, এই যে মানুষটাকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছেন আমার বাবা। আমাদের নামকুটিরের ভক্তরা এবং বাড়ির আশেপাশের মানুষরা মোটামুটি সবাই জানে এই ব্যবস্থাপনায় আমার বাবার ভূমিকা কতটা। আমি ছোট থেকেই দেখে এসেছি আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ এই মন্দিরের সাথে কিভাবে অতপ্রতভাবে জড়িয়ে। তো এখানে বিষ্ণু যজ্ঞ স্টার্ট হয়ে গেছে। এদিকটাতে চলে আসো, এখানে আমাদের গুরুদেব, ওনাকে বসানো হয়েছে, কি সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো। তারপর সোজা চলে এসেছি মন্দিরের ভেতর। দেখো নারায়ণের গলায় যে এত বড় বড় মালা তোমরা দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে দেখতে। এগুলো কিন্তু সব হাতে গাঁথা হয়েছে। আমাদের পাড়ার কিছু দিদিরা আছেন, ওনার সব বছর এইভাবেই নারায়ণকে সুন্দর করে সাজিয়ে তোলেন। দুপুরবেলা বাইরে থেকে অনেক ভক্তরা এসেছিলেন, মহোৎসবের ব্যবস্থা ছিল। সন্ধ্যেবেলা আমরা সুন্দর করে রেডি হয়ে পৌঁছে গেছি আমাদের গ্রামের যে মা শীতলার মন্দির আছে ওনার সামনে। আজকের এই সন্ধ্যেবেলাতে আমাদের গ্রামের প্রত্যেকটা মেয়ে, ছোট থেকে বড়, সুন্দর করে শাড়ি পরে সাজুগুজু করে হাতে প্রদীপ নিয়ে আমরা প্রসেশনে। সবার প্রথমেই আছেন আমাদের গুরুদেব, তারপরেই যারা কীর্তন করছেন তারা, তারপরে আমাদের গ্রামের সমস্ত বাচ্চারা সুন্দর করে সেজে গুজে দেখো বেরিয়েছে। আর এই বাচ্চাগুলোর লাইন মেনটেন করার জন্য আমরা কিছু সিনিয়র মেয়েরা প্রত্যেক বছর লাইনের ভেতর থাকি, কিন্তু এবছর আমি একাই ছিলাম, কারণ যে বান্ধবীরা আমরা একসাথে প্রত্যেক বছর বেরোতাম তারা এবছর কেউই আসেনি, 2-1জন বাদ দিয়ে। আমি খুব মিস করছিলাম ওদেরকে, বিশেষ করে চন্দ্রা, তোকে খুব মিস করছিলাম। আর পিঙ্কিকে যে তোমরা দেখছো, ও তো সবসময় আমার সাথেই থাকে। আজকের দিনে এত গরম পড়েছিল, আমরা দুজনেই প্ল্যান করে একটা করে সুতির শাড়ি পরেছিলাম। তো চলো, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মোটামুটি ঘুমিয়ে গেছিলাম। তো সকালবেলা উঠেই দেখি বাবা পুরো প্যান্ডেল খোলা হয়ে গেছে। তো মনেই যেন হচ্ছে না কালকে এত অনুষ্ঠান হলো এখানে। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।